আমাদেরকে যে সময় দিয়েছেন এই জন্য আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আমাদের মাঝে উপস্থিত আছেন ইউনিয়নের পশ্চিম জননেতা আমাদের পরীক্ষিত নেতা আপনাদের আমাদের প্রার্থনা অনুষ্ঠানে সভাপতি কয়েকটি আমি সাবেক সভাপতি জনাব সিরাজুল ইসলামকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাই। দিনগুলো যাতে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার জন্য ওনার দিকে লক্ষ্য রাখবেন এই আশাবাদ ব্যক্ত করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য। যতদিন বাংলাদেশ থাকবে এদেশের নারীরা তাকে স্মরণ করবে। মন্দিরগুলি সংস্কারের জন্য ওনার প্রতি বিশেষভাবে এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করার জন্য কাজ করবে। ইনশাআল্লাহ আমার আগামী দিনের ভবিষ্যৎ খুব উজ্জ্বল নাটোরে। মুসলমান ভাইদের জানাই সালাম, হিন্দুদের মেয়ে বড় মেয়ে রাত থেকে বক্তব্য এবারে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছেন। শক্তি তাকে 1 মিনিটের মধ্যে শেষ করার জন্য আহ্বান জানান। এবং বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ সবার প্রতি দুলু ভাই ইতিপূর্বেও মন্ত্রী ছিলেন, উনি জেলা বিএনপি সভাপতি রহিম নওয়াজ সহ কি জানেন আজকে আলোচনা হচ্ছে বেগম খালেদা জিয়া। উনি শুধু প্রধানমন্ত্রী নয়, 3 বারের উনি একজন আপোষহীন নেত্রী। উনি কখনো আপোষ করে নাই। মৃত্যুর আগ পর্যন্ত উনি মরে গিয়েছেন, মৃত্যুবরণ করেছেন। মৃত্যুর আগেও বেগম খালেদা জিয়া কোন ষড়যন্ত্র, চক্রান্ত, গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে তাদের সঙ্গে খালেদা জিয়া কখনো আপোষ করেন। বেগম খালেদা জিয়া বাংলাদেশ যতদিন থাকবে, বাংলা ভাষার মানুষ যতদিন থাকবে, খালেদা জিয়ার নাম স্বর্ণ করে লেখা থাকবে। এই খালেদা জিয়া একমাত্র নেত্রী এদেশের মেয়েদেরকে সবচেয়ে বেশি সম্মানিত করেছে। মেয়েদের জন্য উনি আলাদা মহিলা মন্ত্রণালয় করেছিলেন। এদেশের মহিলাদেরকে শিক্ষিত করার জন্য মেয়েদেরকে ইন্টারমিডিয়েট পর্যন্ত লেখাপড়া উনি ফ্রি করে দিয়েছিলেন। মেয়েরা যেন শিক্ষিত হয়, আমাদের মেয়েদেরকে উনি স্কুলে গেলে, কলেজে গেলে তার জন্য টাকা পাবে, কাজের বিনিময়ে খাদ্য পাবে। আজকে এদেশের মেয়েরা যতদিন বাংলাদেশ থাকবে এদেশের নারীরা তাকে স্মরণ করবে।